দেশ বিদেশের অসংখ্য দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন দেশ বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের আপডেট সংবাদের উপর ভিত্তি করে আমরা প্রতিবেদন প্রকাশ করে থাকি এই চ্যানেলে। শুধু দর্শক, আমাদের আজকের পুরো সংবাদ জুড়েই থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনকে ঘিরে বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবনা প্রসঙ্গে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রো পরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন 28শে ফেব্রুয়ারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচন আগামী 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন 30শে জানুয়ারি, বাছাই 2 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 9 ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও ইসি সচিব হিলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া 36টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ডিএনসিসি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। বুধবার বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ইসলামের পক্ষে তার চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। 28 ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। এরপর এবারও মনোনয়ন ফরম কিনলেন তিনি। আতিক ছাড়াও ডিএনসিসির মেয়র হতে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র কিনেছেন ব্যবসায়ী আদম তমিজি হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে উপজেলা নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটের হাওয়া লেগেছে সর্বত্র। চায়ের কাপে ঝড় তুলছে এই বিষয়টি। বিশেষ করে আওয়ামী লীগ শিবিরে এই দুটি নির্বাচন নিয়ে উৎসাহের কমতি নেই। বিএনপি নির্বাচনে না আসার পক্ষে একরকম সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় টিকিট পেতে লবিং তদবিরের দিনরাত পার করছেন। তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেয়ে গুরুত্ব পাচ্ছে কেন্দ্রীয় লবিং। কারণ আওয়ামী লীগ নেতাদের কাছে এটা স্পষ্ট যে মনোনয়নই জয়। কোনো রকমে মনোনয়ন বাগিয়ে নিতে পারলে জয় ঠেকায় কে? কারণ প্রধান প্রতিপক্ষ বিএনপি এখন মাঠে নেই। এই যখন অবস্থা, তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে এবং উত্তর ও দক্ষিণের 36টি সাধারণ এবং 12টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীরা দিনরাত ব্যয় করছেন কেন্দ্রীয় এবং মহানগর নেতাদের দ্বারে দ্বারে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী বাছাই ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। আগামী 26 জানুয়ারি দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মুহূর্তে আওয়ামী লীগের আলোচনার বিষয়বস্তু কি হচ্ছেন ঢাকা উত্তরের আনিসুলের উত্তরসূরি। 2017 সালের 30শে নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে ওই পদটি শূন্য হয়ে যায়। মেয়র পদে উপনির্বাচন সহ 2 সিটিতে নতুন যুক্ত হওয়া 36টি ওয়ার্ড এবং সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সিইসি। বুধবার প্রথম দিন মেয়র পদে আতিকুল ইসলাম ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আদম তমিজি হক এবং সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়ন বিক্রির এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় 25 জানুয়ারি বিকেল 5টা। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করতে বলা হয়েছে। সভায় আলাপ আলোচনার মাধ্যমে কমপক্ষে 3 জনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে 25 জানুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনেও একই নিয়মে প্রার্থী বাছাই করবে দলটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের বিগত সময়ের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের আশা দল এবারও তাকেই মনোনয়ন দিবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৬ জানুয়ারি দলের মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের প্রার্থী ঠিক করা হবে। মেয়র পদে আগের প্রার্থী থাকবেন কিনা সেই সিদ্ধান্ত মনোনয়ন বোর্ডেই নেওয়া হবে বলেও তিনি জানান। কাদের বলেন, এরই মধ্যে সিটি কর্পোরেশন ওয়ার্ডে দলীয় প্রার্থী ঠিক করা হচ্ছে। আগামী ২৬ জানুয়ারির বৈঠকে ঢাকা মহানগরের সব ওয়ার্ডের দলীয় প্রার্থীও ঠিক করা হবে। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থী হতে লবিং তদবির শুরু করেছেন আগ্রহীরা। বিগত সময়ে আওয়ামী লীগ প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও তা প্রকাশ না করায় কেউ সেখানে দলীয় প্রার্থী হিসেবে নিজেকে দাবি করতে পারছেন না। ফলে নিজ নিজ এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে আগেই জানান দিয়েছেন প্রার্থী হওয়ার দৌড়ে আছেন তারাও। এই সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিগত সময়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ ফারুক খান বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। দলের নেতাকর্মীরাও প্রস্তুত ও ঐক্যবদ্ধ। দলীয় প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ডের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ দুই সিটির ৩৬টি সাধারণ কাউন্সিলর এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি অংশ নেবে কিনা সে বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেবে দলটি। এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব সহ দলের নেতারা সেখানে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় কোকর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে। বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে ভোটে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময় আরাফাত রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও মানসিক পীড়নে অকালে পৃথিবী ছাড়তে হয়েছে আরাফাত রহমান কোকোকে। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিদ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খোকন সহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ডিএনসিসি নির্বাচনে বিএনপি এলে প্রার্থী হবেন তাবিদ আওয়ালি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর টালমাটাল বিএনপি। ভোট কারচুপি ও ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে দলটি। পাশাপাশি দলের সাংগঠনিক দুরবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগও নেওয়া হয়েছে ইতিমধ্যে। আন্দোলন না দলীয় সংস্কার এ নিয়ে বিএনপি নেতারা যখন দোলাচলে তখনই চলে এলো উপজেলা নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন। এই দুটি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ডিএনসিসিতে ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে দলটি। অন্যদিকে বিএনপি বর্তমান সরকার ও ইসির অধীনে নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে দলটি যদি উত্তর সিটি নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে আগের প্রার্থী তাবিদ আওয়ালকে মনোনয়ন দেবে বিএনপি। এদিকে উত্তর ও দক্ষিণের ৩৬টি সাধারণ এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতারা। বিএনপি কাউন্সিলর পদে প্রার্থী বাছাই শুরু করেনি। এক্ষেত্রেও মেয়রের মতো কাউন্সিলর পদে তাদের তালিকা তৈরি করা আছে। গত বছরের জানুয়ারি মাসে নির্বাচন স্থগিত হওয়ার আগে বিএনপির নেতারা কাউন্সিলর পদেও তালিকা করেছিলেন। এবার ভোটে অংশ নিলে সেই তালিকা ধরেই কাউন্সিলর পদে প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়া হবে। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নীতিগতভাবে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় দলটি। এ কারণে বিগত সবসময় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও এবার তেমন আগ্রহ দেখা যাচ্ছে না দলটির ভিতরে। সংসদ নির্বাচনের অনিয়ম সংক্রান্ত অভিযোগগুলো ইসি আমলে না নেওয়ায় তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীনরা কারচুপির আশ্রয় নিলে বর্তমান নির্বাচন কমিশনার কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারবে না বলে মনে করেন দলটি। তাই নির্বাচনে অংশ নেওয়া বর্তমান সরকার নির্বাচন কমিশনকে বৈধতা না দেওয়ার পক্ষে দলটির বেশিরভাগ নেতাকর্মী। এসব বিবেচনায় নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি দলের নীতি নির্ধারকেরা। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা। সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত হবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে মেয়র পদে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। স্থগিত হওয়ার আগে তাবিদে ছিল বিএনপির প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া ও প্রার্থী বাছাই আগ্রহ নেই বিএনপিতে। তফসিল ঘোষণা হলেও এ ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, আদালতের নির্দেশের পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তবে আমি মনে করি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া উচিত হবে না। কারণ এই সরকার গণতন্ত্র বলতে শুধু চুরি আর ভোট ডাকাতি বোঝে। তিনি বলেন, সর্বশেষ সুষ্ঠু নির্বাচন হয়েছিল উপজেলা নির্বাচনের প্রথম 2 ধাপ। সেখানে যখন আওয়ামী লীগ দেখেছে অধিকাংশতেই তাদের প্রার্থীদের ভরাডুবি হচ্ছে, তারপর থেকে তারা এই ভোট ডাকাতি শুরু করেছে। এরপর আর কোনো নির্বাচনে সুষ্ঠু হয়নি। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে তাদের অধীনে নির্বাচনের নমুনা কি হতে পারে। এদিকে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতারা অনেকেই প্রশ্ন তুলেছেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। এ সময় নতুন নির্বাচন দিতে হবে কেন? 2017 সালের 30শে নভেম্বর, প্রায় 14 মাস আগে আনিসুল হকের মৃত্যুর কারণে যখন মেয়র পদ শূন্য হলো, তখন নির্বাচন হলো না কেন? ওই নীতি নির্ধারক আরও বলেন, আমরা এটাও মনে করছি একাদশ সংসদ নির্বাচনে যে অনিয়ম ভোট কারচুপি হয়েছে তা নিয়ে এখন দেশে বিদেশে সব জায়গায় সমালোচনা হচ্ছে। এই ইস্যুটি আড়াল করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন দিতে চাইছে সরকার। বিএনপি নেতারা বলেন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন কেমন হয়েছিল তা আমরা ভুলে যাইনি। এর সঙ্গে রয়েছে সর্বশেষ জাতীয় নির্বাচনের বাস্তবতা। এটা স্পষ্ট, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা এখন আর নেই। দলের নেতা কর্মীরাও মনে করেন, নিয়ন্ত্রিত নির্বাচনে গিয়ে মামলা হামলার সংখ্যা আর বাড়িয়ে লাভ নেই। দর্শক, এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।